আমি আমার বিএনপির ভাইদের বলেছি যারা নির্বাচন চান অতি তাড়াতাড়ি নির্বাচনের দরকার, এইভাবে বললে হবে না। সুজা চলে যান ডক্টর ইউনূসের কাছে আর যাই বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ইউনূস, এত ক্ষমতার বড়াই দেখায় লাভ কি? মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, আবার মাটিতে একদিন জীবন্ত করে উঠাবে। সুতরাং তোমার দায়িত্ব হলো নির্বাচন দেওয়া, আগে নির্বাচন দিয়ে তাড়াতাড়ি করে সিয়াস ছাড়ো। কথা বোঝা গেছে তো? কানে পড়তে হবে। 2 নম্বর, এমপি মন্ত্রী উপদেষ্টা যারা আছে তাদের কানের কাছে যেই পড়তে হবে, ওই যে তৌহিদি জনতা নিয়ে কটাক্ষ করেছে যে মাহফুজ, যাকে বলে মাস্টার মাইন্ড নাকি তার ছিল, চুল ঝাঁকড়া ঝাঁকড়া, মাস্টার মাইন্ড কার ছিল সেটা বড় কথা না, রক্ত দিয়েছে তাওহিদি জনতা। আপনি তাওহিদি জনতাকে কটাক্ষ করবেন তা হবে না, ওরে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ওগো মাহফুজ, ওগো উপদেষ্টা, তাওহিদি জনতা নিয়ে কটাক্ষ করো না, তোমারে মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে। বোঝেননি? এরপরে পড়বেন এই গ্রামে সুদখোর আছে না নাই? সুদখোর যে তার কাছে যেয়ে বলবেন ওগো চাচা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুদ খাও, লাভটা কি? মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে, আল্লাহর সামনে দাঁড় করাবে। সুতরাং এই সুদ খাওয়া ছেড়ে দাও। তার সুযোগ আছে না নাই? তারে নসিহত করলে সে ফিরে থাকার সুযোগ আছে না নাই? এরপরে আমার যুবকেরা 14 তারিখ লাইলাতুল ফেব্রুয়ারি যেই মেয়েটা ফোন করে বলবে কি ব্যাপার, তুমি কখন বাইক নিয়ে আসবে, আমি তোমার বাইকে চড়িয়ে মন্টু মিয়ার বাগান বাড়ি যাব। বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো নায়িকা, এই মাটিতে তোমারে বানাইছে, আবার একদিন মাটিতে ঢুকাবে, আবার একদিন এই মাটি থেকে আল্লাহ তোমারে জীবন্ত করে উঠাবে। সুতরাং ভয় করো সেই আল্লাহর, যেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তোমার আর আমার বিয়ে না হওয়া পর্যন্ত মোটর সাইকেলে নিয়ে গিয়ার দেয়া যাবে। কথা কি বোঝা গেছে? ভাবি যদি বলে স্বামী আমার যেমন তেমন, দাঁড়ায় আমার মনের মতন গো, দাঁড়া বলবে ওরে বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন, বলবে? এই কথা বলবে না। যদি কোনো ভাবি বলে ওগো দাওরা তোমার তো বড্ড ভালো লাগে, তোমার ভাই বিদেশে আমারে খোঁজ নাও না কেন, বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ভাবি, কেন চিন্তা করো না? এই মাটি থেকে আল্লাহ বানাইলো, আবার মাটিতে আল্লাহ ঢুকাবে, আবার এই মাটি থেকে আল্লাহ একদিন জীবন্ত করে উঠাবে। সুতরাং ওগো ভাবি, তোমার সাথে আমার এই কথা চলবে। বোঝা গেছে? আবার ভাবিও বলবে, যদি কোনো দেওরা বলে ভাবি ভাবি কেমন আছেন ভাবি, আরে পাকামো ভাবি এক গ্লাস পানি খাওয়ানো যাবে? কি বলছেন আপনি, পানি কেন বলছেন? আমি একটু বসেন, আমি শরবত করে দিচ্ছি। আরে শরবত আওলা, এইবার শরবত বানাই লেবু টিপাস, তাই এত টিপাও মোটে নেই রস, আরো টিপার কারণে ওর গায়ে যা রক্ত পানি ছিল সব ঝাড়িয়ে দিয়েছে, এবার তিতে হয়ে গেছে। লবণ দিতে যাইয়ে আবেগে 1 চিমটির জায়গায় 3 চিমটি মারিয়ে দিয়েছে, তিতে আর লবণ মিলে মনে হচ্ছে এর থেকে গু ঘুলাই খাওয়া ভালো। ওইটা খায় আর ভাবি জিজ্ঞেস করে শরবতটা কেমন হয়েছে বলেন তা? ভাবি এক্সিলেন্ট। আরে পাম, কথা কয় না, এই পাম দেয় বলে ভাবির আবার চিন্তা করে আমার দেওরা কি মানুষ, আল্লাহ আমারে কয় ভাবি আপনার চেহারা দেখলে না আমার আসলে পানি ঠিসে লাগে না। এই যে বলে ও দেখে যে আমার স্বামী কোনোদিন এই কথা বললো না, এই জন্যে আমি বলি যে আমার ভাইয়েরা যারা বিয়ে করেছেন, আপনার বোর যদি দাঁত উঁচুও হয় আপনি বলেন তোর এই দাঁত উঁচু বলি ভালো লাগে বেশি। বোঝেননি? এ কথা বলা যাবে না। বলবেন তুমি আমার আলকাতরা সুন্দরী, অসুবিধা আছে? কালো মানুষ হইলে কালো মানুষ বানাইছে কে? আল্লাহ। বলবেন তুমি আমার আলকাতরা সুন্দরী, তোমারে পাওয়ার পরে আমার জীবন ভাল না লাগলেও বলেন। এই কথা বললেও আর দেওরার কথা শুনবে না, কারণ এই বলেন না বলেই তো আর এক জায়গায় বাইর মারে, কথা কয় না। এইগুলো বলা দরকার আছে না নাই? স্ত্রীকে প্রশংসা করুন, রান্না করিছে লবণ হয়নি, অথবা লবণ বেশি হয়ে গেছে, আমাদের আচরণ কি রান্না করে যাই এই রান্না তুই তো খাই খাই। আরে বাবা, ডক্টর ইউনিসির উপদেশটা আস্তে করে বলবেন বিবি শোনো, তুমি রান্না যে করো, তোমার রান্না বেগুন রান্না খাইলে মনে হয় হরিণ রান্না করেছ।
আর গরুর গোশত রানলি মনে হয় হাতি রেঁধেছে। কিন্তু আজকে লবণ মনে হচ্ছে একটু কম হয়েছে, একটু বাড়াই দিলে আরো সুন্দর হবে। ও দেখবেন আগে পরের দিন এত লবণ দেবে যে লবণের গুতে খেতে পারবেন না। আবেগে, ভালোবাসায়। এটা